ফাসফার বিজাতিদ্দিন, নবীজি সাথে সাথে বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, তুমি যদি দিনদার পেয়ে যাও তাহলে দিনদারকে তুমি অগ্রাধিকার দাও। অর্থাৎ তুমি মালদার পাও নাই, অসুবিধা নাই, উচ্চ বংশ তুমি পাও নাই, অসুবিধা নাই, সুন্দরী মহিলা তুমি পাও না, অসুবিধা নাই, কিন্তু এমন একটি মেয়ে পেয়েছো যেই মেয়েটি দিনদার, এমন একটি মেয়ে পেয়েছো যেই মেয়েটি আল্লাহওয়ালা, এমন বংশের মাঝে তুমি পেয়েছো যেই বংশের মানুষগুলো দিনদার আল্লাহওয়ালা, তাহলে তুমি কোনো কথা না বলে ওই মহিলাকে বিয়া করে দাও। আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হলো দিনের অর্ধেক। অর্থাৎ যে বিবাহ শাদী করলো সে আর টিভি দেখার দরকার নাই, যে বিবাহ শাদী করলো সে ছবি দেখার দরকার নাই, যে বিবাহ শাদী করলো সে বেগানা নারীর দিকে তাকানোর প্রয়োজন নাই, যে বিবাহ শাদী করলো সে খারাপের দিকে মন ধাবিত হওয়ার কোনো প্রয়োজন নাই। যখন এই মনে কোনো অন্য একটি মেয়ের কাছে যেতে মনে চাই তখন নিজের স্ত্রী আছে, স্ত্রীর কাছে যাইবে। এজন্য একটা সন্তান যখন বিবাহ করে অথবা একটাই মেয়া যখন বিবাহ বসে তখন দেখা যায় তার দ্বারা আর গুনাহ করা যায় না, সে আর গুনাহ করতে পারে না, কারণ গুনাহ যেই জিনিসটা করবে এটা বিবাহের মাধ্যমে দুর্বৃত্ত করে দিয়েছে। আর এজন্য আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের মাঝে ডাক দেয়া বলে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ বলেন স্বামী আর স্ত্রী, স্ত্রী আর স্বামী একজন আর একজনের জন্য পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ। পোশাক যেমনি ভাবে মানুষের লজ্জাস্থান ঢেকে রাখে, ঠিক তেমনি ভাবে স্বামী আর স্ত্রী পরস্পরে একে অপরের লজ্জাস্থান ঢেকে রাখে। এই বিবাহের মাধ্যমে অন্যান্য খারাপি কাজ থেকে তারা বিরত থাকে, অন্যান্য অসৎ কাজ থেকে বিরত থাকে। আর যেই সমাজে দেখবেন বিবাহ শাদীটা কঠিন হয়ে যায়, বিবাহ শাদী কঠিন হয়ে যাইবে, ওই সমাজের মাঝে নাফরমানি বেশি হয়ে যায়। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। বিশ্বনবীজি বলেন, বিবাহ শাদী যখন আপনার সন্তানকে মেয়েকে করাবেন তখন চারটা গুণ দেখবেন। কয়টা গুণ? চারটা গুণ। নবীজি চারটা গুণের কথা বলেছেন। এক নম্বর হলো লিমা আলিহা, মালদার, ওয়ালি হাসাবিহাম। দুই নম্বর হলো ভালো বংশম, ওয়ালি জামালিহাম। তিন নম্বর হলো সৌন্দর্য, ওয়ালি দীনিহাম। আর চার নম্বর হলো দিনদার। আবার বলতে পারেন প্রথমে মালের কথা কেন বলেছেন? মালের কথা এজন্য বলেছেন, দুনিয়ার মানুষ শুধু মালের পাগল। কিসের পাগল? দুনিয়ার মানুষ মালের পাগল। বিয়ে করতে গেলে গরিব ঘরের মেয়েকে বিবাহ করে নাই। বিবাহ শাদী করতে গেলে যৌতুক আগে এত টাকা দিতে হবে, আগে এই জিনিস দিতে হবে। আমার স্বামী, আমার সন্তান মেডেলিস্ট থাকে, অথবা আমার সন্তান সরকারি চাকরিজীবী, অথবা আমার সন্তান একটা ব্যবসায়ী, বড় ব্যবসা আছে, আমার সন্তানের মোটা অঙ্কের টাকা আছে। এখন যদি বিবাহ শাদী করাতে চাই তাহলে এই জিনিস দিতে হবে। অথবা চাই না, না চাই বান্দরে, ছেলে তো এমন এমন প্রতিষ্ঠিত বলে না, কিন্তু সামনে আনে দেয়, উজুহাত দিয়ে দেয়, এটাও হারাম। এটা কি হারাম? বাহানা ধরা হারাম। যৌতুক নেওয়া যেমন কথা, বাহানা ধরা ঠিক তেমনি হারাম।
এক নম্বর বিশ্বনবীজি দুনিয়ার মালদারের দিক দিয়ে লক্ষ্য করে বলেছেন, তোমরা মালদার সম্পদদার যারা আছেন তাদেরকে বিবাহ করো, কারণ দুনিয়ার মানুষ মালের পাগল, দুনিয়ার মানুষ সম্পদের পাগল। দুই নম্বর, মানুষ উচ্চ বংশ দেখে, যে বংশটা ভালো এই বংশের মাঝে বিবাহ করাতে চায়, উঁচু বংশ দেখে। এই জন্য দুই নম্বর বিশ্বনবীজি বলে দিয়েছেন ভালো বংশ দেখে বিয়া করো। তিন নম্বর বলেছেন ওয়ালি জামালিহা, সুন্দরী মেয়ে অথবা সুন্দর যুবক দেখে বিয়া করাও, কারণ মানুষ তিন নম্বর এটা চাই সন্তানটা ছেলেটা ভালো না ভালো, মেয়েটা সুন্দর কি না সুন্দর নয়, অনেক দেখাশোনা করে। চার নম্বর বিশ্বনবীজি বলে দিয়েছেন ওয়ালিদিনিহা, দিনদার দেখে তোমরা বিয়া করো। দিনদার দেখার পর নবীজি শুধু এই কথা বলে না, ফাজফার বিজাতিদ্দিন, নবীজি সাথে সাথে বলে দিয়েছেন হে দুনিয়ার মানুষ, তুমি যদি দিনদার পেয়ে যাও তাহলে দিনদারকে তুমি অগ্রাধিকার দাও। অর্থাৎ তুমি মালদার পাও নাই অসুবিধা নাই, উচ্চ বংশ তুমি পাও নাই অসুবিধা নাই, সুন্দরী মহিলা তুমি পাও না অসুবিধা নাই, কিন্তু এমন একটি মেয়ে পেয়েছো যেই মেয়েটি দিনদার, এমন একটি মেয়ে পেয়েছো যেই মেয়েটি আল্লাহওয়ালা, এমন বংশের মাঝে তুমি পেয়েছো যেই বংশের মানুষগুলো দিনদার আল্লাহওয়ালা, তাহলে তুমি কোনো কথা না বলে ওই মহিলাকে বিয়া করে দাও। এক নম্বর রাসূল বলেছেন দুনিয়ার মানুষ মালদার চাই, নবীজি বলেন মালদার পাইলে আলহামদুলিল্লাহ ভালো, অসুবিধা নাই। দুই নম্বর উঁচু বংশ ভালো বংশ, দুই ভালো বংশ পাও আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। তিন নম্বর সুন্দরী যদি পাও অসুবিধা নাই আলহামদুলিল্লাহ। চার নম্বর হলো দিনদার, দিনদার দেখে বিয়া করো, দিনদার যদি পাও আলহামদুলিল্লাহ বলো। আবার নবীজি বলতেছেন হে উম্মত, চারটা জিনিস একসাথে পাওয়া সম্ভব না? সম্ভব। চারটা জিনিস একসাথে পাওয়া সম্ভব? একসাথে সম্ভব না, বিরল, খুবই কম। নবীজি বলেন চারটা জিনিস একসাথে পাইবা না। এখন তুমি চারটার মাঝে যদি দিনদারকে বেশি পাও, দিনদারকে যদি বেশি পাও তাহলে দিনদার মেয়ে এবং ছেলেকে বেশি প্রাধান্য দাও। দিনদারে যদি তুমি বেশি পাও তাহলে দিনদারি মেয়ে আর ছেলেকে তুমি প্রাধান্য দাও। দিনদারি ছেলে আর মেয়েকে যদি তুমি প্রাধান্য দাও তাহলে এই দিনদারি ছেলে মেয়ের গর্ভে থেকে নেককার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে।